নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের একদম অন্য জায়গার থেকে ব্লগটা শুরু করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ থেকে ব্লগটা শুরু। আর এদিকে এই যে আদিত্যবাবু ঘুম থেকে উঠে পড়েছে। সকাল 6টা এখন বাজে, এখনো নাইট কল কিছুই বন্ধ করা হয়নি। তারা বন্ধ করে রাখি। যাই হোক, বিছানা কিচ্ছু এখনো তুলিনি, সবে মাত্র ঘুম থেকে উঠে দরজাটা এখনো ওপেন করিনি। এখন যাব আমি বাইরে, তারপরে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, কোথায় আছি কি না আছি একে একে। আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে, আপনারা দেখবেন। আর অবশ্যই আপনাদের সবাইকে বলছি একটু সাপোর্ট করবেন চ্যানেলটিকে, আপনাদের একান্তভাবে অনুরোধ করছি সাপোর্ট করার জন্য। তো যাই হোক, চলো আজকের ব্লগটি তবে আপনাদের সাথে নিয়ে শুরু করা যাক। প্রত্যেক দিনের মতন বিছানা তুলতে চলে আসলাম, কিন্তু আজকে বিছানাটা তোলা কিন্তু একদম অন্যরকম একটা জায়গায়, তাই না বলুন? হ্যাঁ, মনের মধ্যে অনেক রকম ভাবনা চিন্তা ঘোরাঘুরি করলেও দৈনন্দিন কাজকর্ম থেকে তো বিরত একদমই থাকা যাবে না। সেটা বাপের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েই হোক। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি মানে কষ্ট তো পিছু আমার থাকবেই, তাই না? কষ্ট কিন্তু কখনোই আমার পিছুটা ছাড়ে না, জানেন তো। সেই ছোট্ট থেকে দেখে আসছি যে কষ্টটা কেমন যেন আমার ভীষণ আপন, জানেন। কষ্টটা একেবারে কিছুতেই আমাকে ছাড়তে চায় না। এই যে হাসি মুখে এতগুলো কথা বলছি, সব সময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভগবান শত দুঃখের মধ্যেও যেন আমি হেসে মানুষকে বলতে পারি যে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি যেন এই প্রশ্নটা সকলকে করতে পারি। যাই হোক, চলুন বেশি রকম কথা বলবো না, কারণ কিনা বেশি কথা বললে তার আবার দোষটা বেশি রকম মানুষ ধরে, জানেন তো। বিছানাটা ঘুম থেকে তুলে ঝটপট করে তারপরেই বাইরে যাব। তারপরেই আপনাদেরকে সবটা দেখাচ্ছি, আমি কোথায় আছি কি না আছি, কি বৃত্তান্ত, হঠাৎ করে কেন এখানে আসা কি না, সবটাই আপনারা জানতে পারবেন। আর এই হচ্ছে আমার বাড়ির মন্দির। আসলে কিসের মন্দির সেটাও একটু পরে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আমার ছেলেকেও আমি ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। ওকে বললাম, বাবা চলো ঠাকুরের মুখটা দর্শন করে আগে প্রণাম করে নেবে। যাই হোক, ওকেও এইদিকে ঠাকুর প্রণামটা সারিয়ে নিলাম। তারপরে এদিকে আমার ঠাকুরদাদা ওকে নিয়ে যাচ্ছে ঘোরাঘুরি করার জন্য। আমার ঠাকুরদাদাও মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে বেরিয়েছে, আর এদিকে আদিত্যকেও নিয়ে গেল। তারপরে আমি কিন্তু চলে এসেছি এখন উঠোন ঝাড় দিতে। কতদিন পরে উঠোন ঝাড় দিচ্ছি বলুন তো। যাই হোক, যেখানেই থাকি না কেন সংসারের কাজ থেকে একেবারে বিরত থাকতে পারি না, জানেন। কাউকে যদি কখনো দেখি যে সে কাজ করছে, দৌড়ে গিয়ে মনে হয় তার সঙ্গে সঙ্গে একটু হেল্প করি। আর সেই হেল্পটা করতে গিয়ে মানুষের পরে যত সহৃদয় আমি হয়েছি, আমি লক্ষ্য করে দেখেছি আমার কিন্তু ততই নিজের ক্ষতি হয়েছে। যাই হোক, চলুন। এদিকে আমার ঠাকুরদাদা দেখেছেন প্রত্যেক দিনের ওনার ডিউটি ঘুম থেকে উঠে ঠাকুর মন্দিরের জন্য ফুল তোলা। আর এইটুকু গাছে এত পরিমাণে ফুল হয়, আপনাদের কি বলবো জানেন, প্রচুর ফুল হয়। আপনাদের যখন পুজো করব তখন আপনাদের দেখাবো। আর এদিকে আদিত্যবাবুকেও ব্রাশ দিয়ে দিলাম, আমিও ব্রাশটা নিয়ে নিলাম। এখন মা আর ছেলে দুজনে মিলে ব্রাশ করব। আমার ছেলে ঠাকুরদাদার কিন্তু এখনও ফুল তোলা হয়নি। আসলে গাছের উপরে নিচে এত পরিমাণে ফুল ফুটেছে, এই গাছটা আমারই হাতে লাগানো, জানেন। আমি একটা পাশের বাড়িতে ডাল কেটেছিল, আমার তখন বয়স কত, আমি তখন হয়তো 3 কিংবা 4-এ পড়ি, তার থেকেও ছোট হতে পারে, আমার ঠিক মনে নেই। কিন্তু তখন আমাদের বাড়ির পরিবেশটা ছিল একদম অন্যরকম, একেবারে অন্যরকম। সে গাছটা যে কোনো দিন এত ফুল হবে আমি কোনো দিন ভাবিনি। যাই হোক, চলুন। এদিকে আদিত্যর জন্য সকালবেলা দুধ গরম বসিয়ে দিয়েছিলাম, দুধটাকে গরম করে এখন ওকে দুধ বিস্কুট খাইয়ে দেবো। একটু অন্যরকম রুটিন আপনারা দেখতে পাচ্ছেন। ছেলেটাকে সকালবেলা প্রত্যেকদিন কর্নফ্লেক্স না হলে বর্নভিটা কিছু একটা দিতাম। পরিস্থিতির চাপে পড়ে না মানুষকে অনেক কিছু মানিয়ে নেওয়া বা পরিস্থিতির সঙ্গে শিখে যাওয়া, আমরা কিন্তু মানুষ পরিস্থিতির শিকার যখন হই তখন প্রত্যেকটা মানুষকে কিন্তু অনেক কিছু শিখে যেতে হয়। এই যে যেমন ধরুন না, মনে মনে স্বপ্ন দেখি একরকম, হয়তো সেটা অন্যরকমভাবে হয়ে ওঠে। জানি না স্বপ্নগুলো কি স্বপ্নই থেকে যাবে। সব থেকে বড় স্বপ্ন কি জানেন? নিজের একটা সুন্দর বাড়ি করার। খুব বড় নয়, খুবই ছোট্ট, কিন্তু একটা সুন্দর বাড়ি হবে, যেটা আমার একান্ত আপন, যেটা আমার নিজের বাড়ি।
ভীষণ ভীষণ মনের মধ্যে ইচ্ছা যে বাড়িটাতে আমি, আমার স্বামী, আমার সন্তান, আমার আত্মীয় পরিজন সবাইকে নিয়ে আমি নিজের বাড়িতে থাকতে পারবো। কালকে রাত্রেবেলা ভাই গিয়েছিল বাজারে, তো সেখান থেকে ফোন করলো যে মা দিদি আদিত্যর জন্য কি নিয়ে আসবো। তো আমি ওকে বললাম তোর ভাইপো তো কিছুদিন, ভাগনা তো 2-3 দিন ধরে তরমুজ খেতে চেয়েছিল, তো তুই তরমুজটাই বরং নিয়ে চলে আয়। তো ও খুব ভালো একটা কেনাকাটা করতে পারে না, জানেন তো, বাচ্চা ছেলে তো। যাই বা হোক, এই যে নিয়ে এসেছে এই তরমুজটা কিনে। সকালবেলা উঠেই দেখতে না দেখতে আদিত্যর বায়না শুরু, আগে আমাকে ওয়াটারমেলন কেটে দাও। ওকে অনেক বোঝানোর পরে একটুখানি যখনই বেলা বেরিয়েছে, আমাকে আবার ও কি বলছে জানেন, মা ওই যে জানলা দিয়ে রোদ দেখা যাচ্ছে, আমাকে এক্ষুনি নিয়ে চলো তরমুজ কাটতে। এসে আবার ও আমাকে বললো কীভাবে কাটতে হবে, ওকে সেইভাবেই কিন্তু কেটে দিলাম। শত মন খারাপের মধ্যে দিয়েও আমি সবসময় চেষ্টা করি আমার ছেলেকে সবসময় ভালোভাবে একটা হাসি মুখ প্রেজেন্ট করার জন্য। আমি চাই না যে আমার ছেলে কখনো কোনো রকমভাবে কষ্ট পেয়ে বড়ো হোক। তবে তার মধ্যে দিয়েও কিছু কিছু মুহূর্ত এমন এসে যায় যখন সেই সমস্ত ক্লান্তি, সেই সমস্ত দুঃখর মুহূর্ত আমাকে একেবারে গ্রাস করে ফেলে। তখন আর আমার ছেলে বা আমার আত্মীয় পরিজন কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না, ভালোও লাগে না। জীবনটা এমন একটা জিনিস, খেলাঘরের মতন, জানেন তো। আমি সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে জীবনটা কতখানি দুর্বিষহ আর কতখানি মানুষের কঠিন হতে পারে। আর সেই সমস্ত কঠিন মুহূর্তগুলো যখন সম্মুখীন আমাদের প্রত্যেকটা মানুষের হতে হয়, তখন নিজেকে সবথেকে জরুরি হচ্ছে হাসি মুখে প্রেজেন্ট করা সকলের সামনে। এদিকে আমার ভাই বসে গেছে কম্পিউটার নিয়ে আমারই একটা বিশেষ কাজ করার জন্য। এদিকে ভাইয়ের ঘরটা আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান। এত ছেলেটা এলোমেলো, কি বলবো, পুরো গোটা ঘরটাকে এলোমেলো করে রেখে দিয়েছে। আমার একটা কাজ করার জন্য উপরে এসেছিলাম, বললাম বারবার যে একটু আমাকে করে দে, না হলে আমার হয়তো আবার কখন কি হবে ঠিক নেই। সঙ্গে সঙ্গে বলতে বসে গেল কম্পিউটারে আমার কাজটা করে দেওয়ার জন্য। একেবারে ক্যামেরার সামনে আসতে চাইছিল না, যদিও বা জোর করে একটু ক্যাপচার করেছি, লাস্টে মুখটা ঢেকে নিল। ও আবার নিজে কিন্তু ভিডিও করে, জানেন, কিন্তু ওর নিজের কোনো একটা মুখের ভিডিও করে না, ও অন্যরকম ভিডিও করে। যাই হোক, চলুন, সকালবেলা আদিত্যকে আমি পড়াতে বসেছিলাম, এখন বই খাতাগুলোকে গুছিয়ে দেবো। গুছিয়ে খাটটাকে একটু ভালো করে গুছিয়ে তারপরে আবার জামা কাপড়গুলো দেখেছেন কত এলোমেলো হয়ে রয়েছে। আসলে আমরা তো যেদিন বাড়িতে এসেছি সেদিনকার আসা যাওয়ার যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো গতদিন ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকেই ওইখানে ট্রাঙ্কের পরে এনে রেখে দিয়েছি বাক্সের উপরে। তো ওগুলোকেই এখন একটু ভাঁজ করে রেখে দেবো। সবার আগে আদিত্যর বই খাতাগুলোকে তুললাম, তার কারণ কি জানেন, আমাদের বাড়িতে আরও একজন ছোট সদস্য আছেন, উনি যদি এসে এখন দেখতে পান যে ওই বই খাতাগুলো ওখানে পড়ে আছে, সেই জন্যই কিন্তু ওর ভয়ে তাড়াতাড়ি করে তুলে ফেললাম। চলুন একে একে এবার জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। এই শোকেসটাও না, আমি যখন মালা করতাম তখন কিন্তু এই কিছুটা মালার টাকা, কিছুটা আমার মায়ের টাকা, কিছুটা বাবার টাকা, আসলে আমরা খুবই মধ্যবিত্ততে বড়, তো আমাদের খুব হিসাব করেই কিন্তু চলতে হয়। আর হ্যাঁ, আপনাদেরকে আরও একটা কথা বলি, আগামীকাল অর্থাৎ আজকের পরের দিন খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে। আশা করি আগামীকালের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সকলে পাশে থাকবেন। একান্তভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওগুলো আপনারা সকল বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার, একটা কমেন্ট আর একটা লাইক আর একটু সাপোর্ট কিন্তু আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায় প্রত্যেক দিন ভিডিও করবার জন্য। চলুন, হয়ে গেছে আমার জামা কাপড় গোছানো সুন্দর করে, এখন যাব আমি স্নান করতে। তার আগে আরও একটা ছোট্ট কাজ রয়েছে। এই যে ড্রয়ারটি দেখতে পাচ্ছেন কি ধুলো পড়েছে, দেখেছেন? আমার বোন এত পরিমাণে অগোছালো, আপনাদের কি বলবো জানেন। আমি ছোটোবেলা যখন আমি এই বাড়িতে থাকতাম, ছোটোবেলা বলতে মানে কি বলবো, যাই হোক, ছোটোবেলা যখন থাকতাম প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি ভীষণ যত্ন নিতাম। কিন্তু দেখুন, আমিও চলে গেছি, প্রত্যেকটা জিনিসের অবস্থা, ঘরটাকে ভালো করে ক্লিন করে তারপরে এখন আমি চলে এসেছি আমার এই যে মন্দিরে। আপনারা কারা কারা চেনেন এই ঠাকুরটিকে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন। আর এটা কোন সম্প্রদায়ের মানুষরা পুজো করে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এটা আর নতুন করে কিছু বললাম না, এখন অনেকেই জানেন এই ঠাকুরের বিষয়ে, এই ঠাকুরের মাহাত্ম্য। তো আমাদের বাড়িতে কিন্তু এই ঠাকুরকেই পুজো করা হয়। এটাই হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির।
চলুন, হয়ে গেছে আমার পুজো করা। আজকে যাবো আবার একটু বাজারের দিকে, জানেন তো, বাজারে ঠিক নয়, বিশেষ একটা কাজ আছে, সেই কাজের উদ্দেশ্যেই। যাই হোক, এখন একটা এই যে রুটি ঠাকুমা করে দিল, বারবার করে বলছিল বা খেয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি আর ইচ্ছা করে খেলাম না। আজ যেহেতু সোমবার, সেই জন্য তো আমার নিরামিষ, শুকনো রুটি খেয়ে কিন্তু বেরিয়ে যাব। আর সত্যি কথা বলতে এখন শুকনো রুটিটাই আমার কাছে অমৃত মনে হচ্ছে। ভিডিওটি তবে এই পর্যন্তই আজকে রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।